আজকে আমরা লালনকে নিয়ে ঢাকা শহরের একটা জায়গায় শাহবাগ, এটা জনপ্রিয় জায়গা এবং অনেক মানুষের এখানে যাতায়াত যোগাযোগ, সেখানে আমরা দাঁড়িয়েছি। কিন্তু লালন অপদস্থ হচ্ছেন গ্রামে। লালন জন্মেছিলেন গ্রামে, লালন গান শোনাচ্ছিলেন গ্রামে, এবং লালনের গান আমরা যারা, লালন একজন অশিক্ষিত মানুষ, কিন্তু তিনি শিখিয়েছেন আমাদেরকে, এই বাঙালিকে গ্রামে বসে সেই গান গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে সব জায়গায় যখন ছড়িয়ে পড়েছে, আমরা দেখি এখন যারা আমরা শহরে বাস করি, আমরা সেই লালনকে দেখছি অপদস্থ হতে। গ্রামের পর গ্রামে লালন অপদস্থ হচ্ছে, এবং এই অপদস্থ করছেন কারা? এই অপদস্থ করছেন সরকারের লোকজন, পুলিশ বাহিনী মূলত এই অপদস্থের একটা প্রধান কারণ। এবং আমরা দেখেছি যে এই ধর্মান্ধরা যখনই এখন তারা বলছেন যে লালন আকড়ায় গাঁজা খাওয়া হচ্ছে, এই কারণে লালন আকড়ায় গান গাইতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি যে লালনের গান গাওয়ায় গ্রামের লালন শিল্পীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং অনেকদিন পর তাকে সেই জেলখানা থেকে ছাড়া হয়েছে। আমরা দেখেছি লালন ফকিরের গান গেয়েছেন, এমন শিল্পীর চুল কেটে দিয়েছেন, এবং গ্রামে হচ্ছে সেই অবস্থা। আর আমরা সেই গ্রামে আজকে আমরা ঢাকায় প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু আমরা বলবো যে এই লালনকে আবার লালনের গ্রামে লালন শিল্পীদের বাঁচানোর চেষ্টা করতে হবে। আমাদের সেই ডাক আমাদের দিতে হবে, যেখানে লালনের গান, সেই সব গ্রামে যেন লালন শিল্পীরা নিরাপদে থাকতে পারে। সেই জন্যই আজকে আমরা ঢাকা থেকে বলছি, কারণ ঢাকা থেকে না বললে কোনো কথাই কারো কানে যায় না, কারণ গ্রামের কথা আমরা শুনতে পাই না। গ্রামে যে প্রতিবাদ হয়, সেই প্রতিবাদের কথাটাও আমরা শুনতে পাই না। আমরা বলবো যে ঢাকা থেকে এই সরকারকে আমরা বলতে চাই যে আমরা যদি বাঙালি সংস্কৃতিকে বাঁচাতে চাই, তাহলে লালনের যে গ্রাম, লালনের গানের যে গ্রাম, সেই গ্রামের শিল্পীদেরকে আমাদের বাঁচাতে হবে। সেই গ্রাম থেকেই তারা যেন গান গাইতে পারে, সেই গান যেন আমরা শুনতে পারি। আমরা যেন এরকম শাহবাগে মরে মরে শুধু লালন না গাই, আমরা যেন গ্রামে সেই লালন শিল্পীদেরকে বাঁচাতে পারি, সেই আহ্বান আমরা জানাচ্ছি। এবং আমরা আবার বলছি যে লালন গীতি, যে লালনের গান 2 লাইন লেখার অপরাধে আপনারা গ্রেপ্তার করলেন পুলিশ সাহেবেরা। আপনারা তো বিসিএস করা পুলিশ, আপনারা পড়েননি, আপনারা এই গান শোনেননি লালনের আগে, কিভাবে আপনারা পুলিশের অফিসার হলেন? কেন আপনাদেরকে গ্রামের লোকজনকে বললেই হবে যে ও আজকে আমাদের বিরুদ্ধে লেগেছে, ও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, ওকে গ্রেপ্তার করুন, ওকে চালান দিয়ে দেন? আজকে যে পুলিশ গ্রেপ্তার করেছিল লালনের 2 লাইন লেখার অপরাধে, আমার মনে হয় যে তার বিচার হওয়া উচিত, এবং তাকে পুলিশ বিভাগের পক্ষ থেকে তাকে তদন্ত করে দেখা উচিত যে এই পুলিশ কেন লালনের গান লেখার অপরাধে তাকে গ্রেপ্তার করলো। আমরা এখনো আহ্বান জানাচ্ছি যে তদন্ত করে এই পুলিশের বিচার হওয়া উচিত, এবং পুলিশ প্রশাসনকে জানিয়ে দেওয়া উচিত যে এইরকম অপকর্মে তারা যেন অন্যায় জড়ায়। ধন্যবাদ সবাইকে। আমরা লালন এখানে গাচ্ছি, কিন্তু আমরা লালন সঙ্গীত সারা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ুক লালনের গান, সেই আহ্বান জানিয়ে সবাইকে আজকের সমাবেশে যোগদান দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।